হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আজকে আমার 30 ডেজ ওয়ার্কআউট চ্যালেঞ্জের 9তম দিন। আপনারা জানেন সরকারি কলেজ মাঠে আমি প্রতিদিন এক্সারসাইজ করতে যাই। তো ঈদের বন্ধের কারণে সরকারি কলেজ বন্ধ আছে। তো এই জন্য আমি আমার মেসের ছাদে এখন ওয়ার্কআউট করতেছি এই কয়েকদিন। তো আমি এখন আমার মেসের ছাদে আছি, তো এখানে ওয়ার্কআউট শেষ করলাম। গতকাল রাত্রে বৃষ্টি হওয়ার কারণে আকাশটা অনেক পরিষ্কার আছে আজকে। আজকে একটু বেশি ক্লান্ত লাগছে, বাট একটা জিনিস ভালো লাগছে, আমি থামিনি। আমি আজকেও শো আপ করেছি। ডে 9-এ এসে একটা ইন্টারেস্টিং ফিলিং কাজ করছে। শুরুর এক্সাইটমেন্টটা একটু কমে গেছে, আর এখন আসল চ্যালেঞ্জটা শুরু হচ্ছে। কারণ শুরুতে মোটিভেশন থাকে, সব কিছু নতুন লাগে, কিন্তু কয়েকদিন পর যেটা রুটিন হয়ে যায় তখন ওই আসল টেস্ট, তখনও কন্টিনিউ করতে পারো কিনা। আজকে ওয়ার্কআউট শুরু করার আগে আমার মাথায় অনেক এক্সকিউজ আসছিল। আজকে স্কিপ করলে কিছু হবে না, আজকে একটু রেস্ট নেই, এই ধরনের থট। কিন্তু আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, এই ছোট ছোট এক্সকিউজগুলাই আমাদের বড় গোল থেকে দূরে নিয়ে যায়। তো আমি বেশি চিন্তা না করে শুরু করে দিয়েছি, আর প্রতিদিনের মতো আজকেও ফিনিশ করার পরে মনে হচ্ছে আই এম প্রাউড অফ মাই সেলফ। এই জার্নিতে বড় রেজাল্ট এখনও পাইনি, বাট একটা মাইন্ডসেট বিল্ড হচ্ছে যেটা আমাকে লং রানে হেল্প করবে। আর অনেস্টলি এই 9 দিনে আমি নিজের কাছে একটা প্রমিস রাখছি যে আমি সহজে গিভ আপ করব না। তো ডে 9 কমপ্লিট, আরও 21 দিন বাকি, দেখি নিজেকে কতটা পুশ করা যায়। এই জার্নিটা শুধু শরীরের না, এটা একটা মাইন্ডের কাছে একটা জ্ঞান। আপনারাও যদি কিছু শুরু করে থাকেন, মনে রাখবেন মোটিভেশন না থাকলেও কন্টিনিউ করতে হবে, বিকজ কনসিস্টেন্সি ইজ এভরিথিং। সি ইউ অন ডে 10। স্টে স্ট্রং, স্টে কনসিস্টেন্ট। সবাইকে নমস্কার।